আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস। শিক্ষার্থীগণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়টির নাম হলো নন ট্যাক্স কস্ট অফ ট্যাক্স প্ল্যানিং, কর পরিকল্পনায় অকর ব্যয়সমূহ। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 3টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 3টি ফরম্যাটের মাত্র 3টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তাহলে আসুন প্রথমে আমরা ফরম্যাট 3টি দেখে আসি। পয়েন্ট নাম্বার 1 প্রোগ্রেসিভ ট্যাক্স রেট, পয়েন্ট নাম্বার 2 ডিফারেল ইনকাম, পয়েন্ট নাম্বার 3 ফিফো অ্যান্ড লিফো মেথড। শিক্ষার্থীগণ, ফরম্যাট নাম্বার 1 এবং 2 এই দুইটি ফরম্যাটের অঙ্ক সূত্রের মাধ্যমে করতে হয়, আর 3 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি ছকের মাধ্যমে দেখাতে হবে। তাহলে আসুন আমরা এক নজরে ফরম্যাট অনুযায়ী সূত্রগুলো দেখে আসি। 1 নম্বর ফরম্যাট প্রোগ্রেসিভ ট্যাক্স রেট। এই ফরম্যাট থেকে সর্বোচ্চ 7টি প্রশ্ন হতে পারে। প্রত্যেকটি আলাদা আলাদাভাবে সূত্র দিয়েছি এখানে। প্রথমে আমরা এক নজরে সূত্রগুলো দেখি। প্রশ্ন নম্বর 1, ফাইন্ড আউট দ্য প্রি ট্যাক্স প্রফিট। সূত্র হলো ইনভেস্টমেন্ট ইন্টু IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইনভেস্টমেন্ট প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন IRRও প্রশ্নে দেওয়া থাকবে। শুধু গুণ করতে হবে, এখানে আমাদের প্রি ট্যাক্স প্রফিট বের হবে। এবার আসুন 2 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ট্যাক্স পেবেল। ইনকাম ইন্টু ট্যাক্স রেট, ইনকাম এবং ট্যাক্স রেট দেওয়া থাকবে প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্স হলো ইনকাম ইন্টু অনম্যানেজ ট্যাক্স রেট। ট্যাক্স রেট বাদ দেওয়ার পরবর্তী যে টাকাটা থাকবে এটা হলো প্রফিট আফটার ট্যাক্স। 4 নম্বর প্রশ্ন, প্রি ট্যাক্স প্রফিট রেট। প্রফিটকে রেটে রূপান্তর করতে হবে, অর্থাৎ প্রফিটকে ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। সূত্র হলো প্রি ট্যাক্স প্রফিট ডিভাইড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100। এবার আসুন 5 নম্বর প্রশ্ন, আফটার ট্যাক্স প্রফিট রেট। অর্থাৎ আফটার ট্যাক্স প্রফিটকে ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ প্রফিট এখানে উপরে লেখা হয়েছে আফটার ট্যাক্স প্রফিট ডিভাইড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100। এই 5টি প্রশ্ন। এবার আসুন 6 নম্বর প্রশ্ন। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাটে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া হবে, সেখানে 2 ধরনের ইনভেস্টমেন্ট দেওয়া থাকবে। একটা হলো ঝুঁকিপূর্ণ ফার্ম, আর একটা হলো ঝুঁকিবিহীন ফার্ম। এটাকে বলা হবে রিস্কি ফার্ম এবং রিস্কলেস ফার্ম। তো যেগুলো রিস্কি ফার্ম, সেগুলোর জন্য 6 এবং 7 এই ধরনের প্রশ্ন, এই ধরনের সূত্র। যেমন প্রি ট্যাক্স প্রফিট বের করতে বললে রিস্কি ফার্মে প্রফিট অথবা লস যে কোনোটা হতে পারে। তো সূত্র এরকম হবে যে প্রফিট ইন্টু হাফ প্লাস লস ইন্টু হাফ, অর্থাৎ প্রফিটও হতে পারে লসও হতে পারে। তো 50% এখানে চান্স দেওয়া হয়েছে যে প্রফিট হওয়ার সম্ভাবনা 50 প্লাস লস হওয়ার সম্ভাবনা 50। এরপরে আসুন প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট ইন্টু অনম্যানেজ ট্যাক্স রেট ইন্টু হাফ, আর লস ইন্টু অনম্যানেজ ট্যাক্স রেট ইন্টু হাফ। তো আফটার ট্যাক্স প্রফিটে শুধুমাত্র পার্থক্য হয়েছে অনম্যানেজ ট্যাক্স রেটটা বাদ দেওয়া হয়েছে, আর বিফোর ট্যাক্স যেটা ছিল সেটা প্রি ট্যাক্স প্রফিট, অর্থাৎ এখানে ট্যাক্স রেট বাদ দেওয়া হয়নি, শুধুমাত্র লসের সাথে হাফ গুণ করা হয়েছে, প্রফিটের সাথে হাফ গুণ করা হয়েছে, তারপরে যোগ করে নেওয়া হয়েছে। এটা ছিল রিস্কি ফার্মের প্রশ্নের উত্তর। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা 2 নম্বর ফরম্যাটটা দেখে আসি। 2 নম্বর ফরম্যাট হলো হিডেন ইনফরমেশন। এখান থেকে 2টি প্রশ্ন হয়। ডিফারেল ইনকাম, হোয়েন ট্যাক্স রেট ফার্স্ট, অর্থাৎ ট্যাক্স রেট যদি একটা দেওয়া থাকে, তাহলে যেমন এখানে ট্যাক্স ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট। আর যদি ট্যাক্স রেট 2টা দেওয়া থাকে, তাহলে ট্যাক্স রেট ফার্স্ট ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড। এটা হলো ডিফারেল ইনকামের সূত্র। এই 2টি সূত্রেই 2 নম্বর ফরম্যাট শেষ। এবার আসুন 3 নম্বর ফরম্যাট। এটা ছকের মাধ্যমে করতে হয়, যার কারণে এখানে সূত্র দেওয়া হয়নি। আর আমি নিচেই বইতে কিছু এই যে ইলিভারেট দিয়েছি, এগুলো আপনাদের প্রয়োজনে আপনারা দেখে নেবেন। এবার আসুন ফরম্যাট অনুযায়ী আমরা গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যায় মোট সর্বোচ্চ 7টি প্রশ্ন হতে পারে। এই 7টি প্রশ্ন আমি এখানে দিয়েছি। এবার আসুন প্রশ্নগুলো। প্রশ্নের ভিতরে 2 ধরনের ফার্ম থাকতে পারে। এক ধরনের ফার্ম হলো রিস্কি ফার্ম, আরটা হলো রিস্কলেস ফার্ম। যেখানে ঝুঁকিবিহীন ফার্ম এবং ঝুঁকিপূর্ণ ফার্ম।
তো আমি এখানে মোট 20টি অঙ্ক দিয়েছি। এখান থেকে আমরা প্রবলেম 1 থেকে সমাধান করব। সেক্ষেত্রে আজকে ক্লাসে আমরা এখানে 4টে অথবা 5টে প্রশ্ন সমাধান করব, আর বাকি প্রশ্নগুলো আপনারা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবেন আমার বই থেকে। তো আসুন আমরা এখানে দেখছি যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন 14 সালে এটা 16 নম্বর প্রশ্নটা এসেছিল, আর 17 নম্বরটা এটাও আসছিল 14 সালে এনইউতে, এবং 18 নম্বরটা আসছিল 15 সালে এডিউ 7 কলেজে, 19 নম্বরটা এসেছে এডিউ 15 সালে 7 কলেজে আসছে। এরপর আসুন 20 নম্বর অঙ্কটি, এটি এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি 17 সালে এসেছে। এই ছিল লাস্ট প্রশ্ন লাস্ট পরীক্ষায়। সেক্ষেত্রে আমরা এই ফর্মেটটা যদি ভালোভাবে শিখতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক এবছরে প্রতি বছরই পাবো। তো অনেক সহজে অঙ্কগুলি আমরা প্রথমে 1 থেকে শুরু করি। 1 নম্বর প্রবলেমটি বলা হচ্ছে, সুমন অ্যান্ড সুজন কোম্পানি হ্যাজ 10 লক্ষ টাকা টু ইনভেস্ট। বিনিয়োগ করতে চাই সুমন সুজন কোম্পানি কত? 10 লক্ষ টাকা। ইফ দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ পজিটিভ দেন ট্যাক্স রেট ইজ 40% অ্যান্ড ট্যাক্স রেট 0% হোয়েন দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ নেগেটিভ। যখন নেগেটিভ ইনকাম হবে অর্থাৎ লস হবে তখন ট্যাক্স দেওয়া লাগবে না, ট্যাক্স হলো 0%। আর যখন পজিটিভ ইনকাম হবে তখন ট্যাক্স দিতে হবে 40%। দেয়ার আর 2 প্রজেক্ট, সেখানে 2টা প্রজেক্ট আছে, প্রজেক্ট এ প্রজেক্ট বি। প্রজেক্ট এতে ফিক্সড ইনকাম 1 লক্ষ টাকা আর প্রজেক্ট বিতে ফিক্সড ইনকাম 5 লক্ষ টাকা। সেক্ষেত্রে এই 2টা প্রজেক্টই রিস্কলেস প্রজেক্ট অর্থাৎ ঝুঁকিবিহীন। কারণ আমরা ঝুঁকিবিহীন বুঝতে পারলাম যে ফিক্সড ইনকাম যেখানে থাকে, যেখানে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি, কোনো লস হওয়ার সম্ভাবনা নেই, এটা ফিক্সড ইনকাম। এ ধরনের ফার্মকে বলা হয় ঝুঁকিবিহীন ফার্ম। তো আসুন এখন আমাদের রিকোয়ারমেন্টে কী বলা হয়েছে, ক্যালকুলেট দ্য প্রি ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। এই 2টা প্রজেক্টের প্রি ট্যাক্স প্রফিট দেখাতে হবে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা। এখন যেহেতু এখানে ইনকাম দেওয়া আছে সেহেতু আমাদের ইনভেস্টমেন্টের সাথে আইআরআর গুণ করার প্রয়োজন হচ্ছে না। যদি ইনকাম দেওয়া না থাকতো ফিক্সড ইনকাম, তাহলে প্রশ্নপত্রে এখানে আইআরআর দেওয়া থাকতো, আর ইনভেস্টমেন্টের সাথে আইআরআর গুণ করে আমরা প্রি ট্যাক্স প্রফিট বের করতাম। কিন্তু এই অঙ্কে ফিক্সড ইনকাম দেওয়া আছে 1 লক্ষ টাকা আর 5 লক্ষ টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার, প্রি ট্যাক্স প্রফিট 1 লক্ষ এবং 5 লক্ষ। তাহলে আসুন 1 নম্বর অ্যান্সারটা দিই, ক্যালকুলেশন অফ প্রি ট্যাক্স প্রফিট। প্রজেক্ট এর জন্য 1 লক্ষ আর প্রজেক্ট বির জন্য 5 লক্ষ, এটা অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। উভয় প্রজেক্টের আফটার ট্যাক্স প্রফিট দেখাতে হবে। তাহলে আসুন আফটার ট্যাক্স প্রফিট হলো ইনকাম ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। ট্যাক্স রেট প্রশ্নপত্রে দেওয়া আছে পজিটিভ ট্যাক্স রেট, পজিটিভ ইনকাম হলে 40% আর নেগেটিভ হলে 0%। তো যেহেতু এখানে পজিটিভ হয়েছে তাহলে অবশ্যই 40% ইউজ করতে হবে। তো দেখুন আমরা লিখলাম ইনকাম 1 লক্ষ, 1 মাইনাস ট্যাক্স রেট 40%, 0.40 ইউজ করা হলো। তো 1 থেকে 0.40 বাদ দিলে 0.6 থাকে। 1 লক্ষের সাথে 0.6 গুণ করলে আসে 60,000 টাকা, এটাই অ্যান্সার। বি প্রজেক্টে 5 লক্ষ টাকা ইনকাম, 1 মাইনাস ট্যাক্স রেট 40% বাদ দেওয়ার পরে 0.6, 5 লক্ষের সাথে 0.6 গুণ করলাম 5 লাখ 30 অর্থাৎ 3 লক্ষ টাকা, এটাই অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন, নর্মালি একটা অঙ্ক আমরা প্রথমে দেখলাম। তাহলে আমার লেখা বইয়ের প্রথম উদাহরণ 1 নম্বর অঙ্কটা আপনারা পারলেন। এবার 2 নম্বর অঙ্কে আসেন। সেক্ষেত্রে যারা আপনার ভিডিও দেখবেন, ভিডিও দেখার সময় হ্যান্ডনোটটা বের করবেন, হ্যান্ডনোটটা বের করে এই অঙ্কগুলো মিলাই নেবেন এবং সরাসরি প্র্যাকটিস করবেন। তো সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করলে আপনার তাহলে এই ফরম্যাটের অঙ্কগুলো সহজ শেখা হয়ে যাবে। তো আসুন এবার 2 নম্বর অঙ্কটা শুরু করি। রোমান অ্যান্ড রোহান কোম্পানি হ্যাজ 20 লক্ষ টাকা টু ইনভেস্ট। ইফ দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ পজিটিভ দেন দ্য ট্যাক্স রেট 40% অ্যান্ড ট্যাক্স রেট 0% হোয়েন দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ নেগেটিভ। দেয়ার আর 2 প্রজেক্ট, দ্যাট মিনস এখানে প্রজেক্ট এক্স অ্যান্ড প্রজেক্ট ওয়াই, 2টা প্রজেক্ট দেওয়া হয়েছে। ফিক্সড ইনকাম ব্র্যাকেটে দেওয়া আছে লস 2 লক্ষ টাকা। এক্স প্রজেক্টে লস হয়েছে, লস হলে ট্যাক্স রেট 0%, আর ওয়াই প্রজেক্টে ইনকাম হয়েছে 4 লক্ষ টাকা। প্রশ্ন করা হচ্ছে ক্যালকুলেট দ্য প্রি ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্ন বলা আছে ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। তো প্রজেক্টে 2টাই ফিক্সড ইনকাম ছিল এবং প্রথমটা লস হয়েছে, এরপরেও এটা ফিক্সড ইনকাম দেওয়া লেখা রয়েছে। যাই হোক আমরা জানি যে লস হলে সেখানে ট্যাক্স রেট 0 হয়। তো প্রি ট্যাক্স প্রফিটে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। প্রথমে এটা লেখা হলো প্রজেক্ট এক্সে লস 2 লাখ আর প্রজেক্ট ওয়াইতে 4 লাখ টাকা। একই অঙ্ক
এবার আসুন ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স প্রফিট। আফটার ট্যাক্স প্রফিটের সূত্র হলো ইনকাম ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। এক্সে আমাদের লস হয়েছে বলে ট্যাক্স রেট হবে 0%। তো 0% লস, 0% 1 থেকে 0 বাদ দিলে তো 1 থেকে যায়, 1 সাথে 2 লাখ গুণ করলে 2 লাখ টাকায় লস থেকে যায়। ওয়াইতে 4 লক্ষ টাকা লাভ হয়েছে, 1 মাইনাস ট্যাক্স রেট 0.4 গুণ করার পরে এখানে আছে 2,40,000 টাকা। তাহলে আফটার ট্যাক্স প্রফিট বিতে ওয়াই প্রজেক্টে আমাদের 2,40,000 টাকা হয়েছে, এটাই আনসার। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। তাহলে ছোট ছোট দুইটা অঙ্ক করলাম, এরপরে 3 নম্বর একই অঙ্ক, এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এরপর আসুন 4 নম্বরে যাই। এটা 14 সালে হয়েছিল। জাহিদ কোম্পানি হ্যাজ 4 লক্ষ টাকা টু ইনভেস্ট ইফ দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ পজিটিভ দেন ট্যাক্স রেট ইজ 30% অ্যান্ড দ্য ট্যাক্স রেট ইজ 0% হোয়েন দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ নেগেটিভ। যখন ট্যাক্সেবল ইনকাম নেগেটিভ হবে তখন 0%, একই কথা পূর্বের প্রশ্নের মতো। আর পজিটিভ হলে 30% ট্যাক্স দিতে হবে। এই ছিল ইনফরমেশন। দেয়ার আর 2 প্রজেক্ট দুইটা। একটা হলো রিস্ক লেস দ্যাট ইল্ডিং ফিক্সড ইনকাম। সেক্ষেত্রে রিস্ক লেস মানে ঝুঁকিহীন ফার্ম, অর্থাৎ যেখানে ঝুঁকিবিহীন অর্থাৎ কোনো ঝুঁকি থাকে না, এটা ফিক্সড ইনকাম প্রতি বছরে 40,000 টাকা হবে। আর রিস্কি ফার্ম, রিস্কি প্রজেক্ট দ্যাট দ্য ইল্ডিং, সেখানে আয় হতে পারে 3 লক্ষ টাকা প্রফিট। হাফ টাইমস, হাফ দ্য টাইমস বলতে এখানে টাইম সময় বোঝানি, অর্থাৎ হাফ চান্স আছে লাভ হওয়ার সম্ভাবনা কত, 3 লক্ষ টাকা। অ্যান্ড দ্য লস অফ টাকা 1.5 লক্ষ, হাফ দ্য টাইমস, অর্থাৎ 50% চান্স আছে, সম্ভাবনা আছে লাভ হতে পারে, আর 50% লস হওয়ার সম্ভাবনা আছে। তো লাভ হতে পারে 3 লাখ, লস হতে পারে 1.5 লাখ। বিনিয়োগ করার পূর্বে এটা সম্ভাবনা হয়েছে তাদের ধারণা যে এখানে যদি লস হয় তাহলে 1.5 লাখ টাকা হতে পারে, আর যদি লাভ হয় তাহলে 3 লাখ টাকা হতে পারে। আর লাভ লস হওয়ার সম্ভাবনা কত, 50-50, লাভ হতে পারে লস হতে পারে। এই ধরনের ঝুঁকি, এই ধরনের পণ্যকে, এই ব্যবসাকে অর্থাৎ ফার্মকে বলা হয় ঝুঁকিপূর্ণ ফার্ম, রিস্কি ফার্ম। তো আসুন প্রথমে এ ফার্ম আর বি ফার্ম আমরা এখন দেখি রিকোয়ারমেন্ট কী চাইছে আমাদের কাছে। রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে ক্যালকুলেট দ্য প্রি ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। প্রি ট্যাক্স প্রফিট দেখাতে হবে। তাহলে আসুন আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিই। প্রথম প্রি ট্যাক্স প্রফিট রিস্কলেস ফার্মে 40,000 টাকা সরাসরি, আর রিস্কি ফার্মে 3 লক্ষ টাকা ব্র্যাকেটের ভিতরে ইন্টু হাফ অর্থাৎ 0.5 ইউজ করা হয়েছে। তাহলে 3 লক্ষের সাথে 0.5 গুণ করলে হয় 1.5 লক্ষ টাকা, আর প্লাস ব্র্যাকেটের ভিতরে লসটা মাইনাস আকারে দেখানো হয়েছে। তো 1.5 লক্ষ টাকা ইন্টু 0.5 অর্থাৎ 75,000 টাকা মাইনাস, প্লাস মাইনাসে কী হবে, ব্র্যাকেট উঠে দিলে মাইনাস হবে। 1.5 লক্ষ থেকে 75,000 টাকা বাদ দিলে টোটাল ইনকাম আসে 75,000 টাকা। এটি হলো প্রি ট্যাক্স প্রফিট অফ রিস্কি ফার্ম। এবার আসুন 2 নম্বর প্রশ্ন বলছে ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। সেক্ষেত্রে বোথ প্রজেক্ট ওয়াই প্রজেক্টে আফটার ট্যাক্স প্রফিট নির্ণয় করতে হবে। আফটার ট্যাক্স প্রফিট নির্ণয়ের সূত্র হলো ইনকাম ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। প্রথমে প্রজেক্ট এ, এটা রিস্কলেস ফার্ম, 40,000 টাকা ইনকাম, 1 মাইনাস ট্যাক্স রেট 30%, 30% বাদ দিলাম, 0.3 বাদ দেওয়ার পরে 0.7 আসলো। 40,000 সাথে 0.7 গুণ করলে 4 সাথে 28,000 টাকা, এটাই আনসার। রিস্কি ফার্মে প্রথমে আমরা গুণ করলাম সূত্র অনুযায়ী ইনকাম ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু হাফ, প্লাস এবার ব্র্যাকেটের ভিতরে লস হচ্ছে 1.5 লাখ টাকা ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট 0%, কারণ লস হলে ট্যাক্স রেট 0 ইন্টু হাফ। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করলাম, 3 লক্ষের সাথে গুণ করলাম, 1 মাইনাস 0.3 বাদ দিলে 0.67 হয়। 3 লক্ষের সাথে 0.7 গুণ করে 2,10,000 টাকা আসে, আর তার সাথে 0.5 গুণ করবেন তাহলে আসবে 1,05,000 টাকা। আর দ্বিতীয় অপশনে আমরা 1.5 লক্ষের সাথে 1 গুণ করলাম, 1.5 লক্ষ বের হলো, ওকে আমরা 0.5 দ্বারা গুণ করিলাম, তাহলে সেখান থেকে বের হলো -75,000 টাকা। লস ছিল যেহেতু তাই মাইনাস দেওয়া হয়েছে। তো 1,05,000 থেকে 75,000 টাকা বাদ দিলে 30,000 টাকা, এটি আনসার। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। তাহলে রিস্কি ফার্ম এবং রিস্কলেস ফার্ম এটা ভালোভাবে বুঝতে পারলেন। এবার আসুন পরবর্তী অঙ্ক 5 নাম্বার। এখানে রিস্কি ফার্ম আছে এবং রিস্কলেস ফার্ম আছে, একই প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের মতোই 5 নম্বর। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, তাহলে বাসায় 5 নম্বরটা করবেন। 6 নম্বরটা একই অঙ্ক, এটাও রিস্কি এবং রিস্কলেস ফার্ম, 2টা ফার্ম আছে। 7 নম্বরটা এটাও বাড়িতে করবেন। এবার আসুন 8 নম্বরটা। সেক্ষেত্রে 8 নম্বরে একত্রে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, এখানে 6টি প্রশ্ন আছে। তো এই প্রশ্নের উত্তরটা আমরা সবগুলো ভালোভাবে শিখে নিই।
প্রশ্ন বলা আছে দ্য XYZ লিমিটেড হ্যাজ 4 লক্ষ টাকা টু ইনভেস্ট। দেয়ার আর টু প্রজেক্ট এ ইজ রিস্কলেস ঝুঁকিবিহীন ফার্ম ইল্ডিং এ সার্টেন প্রফিট 20%। 20% হলো IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ 4 লক্ষের উপরে 20% গুণ করলে প্রফিট পাওয়া যাবে, তবে এটা ফিক্সড ইনকাম, এখানে কোনো ঝুঁকি নাই। পরে বলা আছে সেন্টেন্সটি দ্য অল্টারনেটিভ প্রজেক্ট বি ইজ রিস্কি ফার্ম ইল্ডিং এ প্রফিট অফ টাকা 4 লক্ষ। যদি লাভ হয় তাহলে 4 লক্ষ টাকা হতে পারে, হাফ অফ দ্য টাইমস তার সম্ভাবনা আছে 50, অ্যান্ড দ্য লস, আর লস যদি হয় 3,50,000 টাকা লস হতে পারে, তার সম্ভাবনা দ্য কর্পোরেট শিক্ষার্থীগণ যে হাফ অফ দ্য টাইম বলেছে, তাহলে অবশিষ্ট হাফ টাইম হলো লস হওয়ার সম্ভাবনা, তাই লস হওয়ার সম্ভাবনা 50, লাভ হওয়ার সম্ভাবনা 50 সম্ভাবনা আছে। দ্য কর্পোরেট ট্যাক্স রেট 40%, তাহলে কর্পোরেট ট্যাক্স দিতে হবে 40% করে। ক্যালকুলেট দ্য প্রি ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট, দুইটা প্রজেক্ট এ এবং বি উভয় প্রজেক্টে প্রি ট্যাক্স প্রফিট নির্ণয় করতে হবে ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী আয়সমূহ। তাহলে আসুন আমরা শুরু করি। 1 নম্বর প্রি ট্যাক্স প্রফিট, এটা বের করতে হয় ইনভেস্টমেন্ট ইন্টু IRR। IRR ছিল 20%, ইনভেস্টমেন্ট হলো 4 লাখ, গুণ করলে হয় 80,000 টাকা ফিক্সড ইনকাম। এটা রিস্কলেস ফার্ম, অর্থাৎ ঝুঁকিবিহীন ফার্ম। আর ঝুঁকিপূর্ণ যে ফার্ম ছিল সেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে 4 লাখ টাকা 50%, আর লস হওয়ার সম্ভাবনা আছে 3.5 লাখ টাকা। তাহলে 50-50 সম্ভাবনা আমরা গুণ করি। তো দেখুন প্রফিট ইন্টু হাফ প্লাস লস ইন্টু হাফ, প্রফিট 4 লাখ ইন্টু হাফ, এটা গুণ করলে আসবে 2 লাখ, আর প্লাস এখানে ব্র্যাকেটের ভিতরে লস আছে মাইনাস 3.5 লাখ টাকা ইন্টু হাফ, হাফ গুণ করলে আসে 1,75,000 টাকা মাইনাস 2 লাখ থেকে 1,75,000 মাইনাস করার পরে অবশিষ্ট থাকে 25,000, এইটি আনসার। তাহলে প্রি ট্যাক্স প্রফিট দুইটা ফার্মে আমরা নির্ণয় করতে শিখলাম। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, ক্যালকুলেট দ্য প্রি ট্যাক্স প্রফিট রেট অফ বোথ প্রজেক্ট, উভয় প্রজেক্টের প্রফিট রেট বের করতে হবে। তাহলে প্রফিট রেটে আমরা সূত্র শিখেছি প্রফিট ডিভাইড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100। তো আসুন উপরে লিখলাম প্রি ট্যাক্স প্রফিট ডিভাইড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100। এ প্রজেক্টে আমাদের প্রফিট হয়েছিল 80,000, ইনভেস্টমেন্ট ছিল 4 লক্ষ, ভাগ করলাম, একসাথে গুণ করলাম, এতে আসো 20%, এটাই হলো প্রি ট্যাক্স প্রফিট রেট। আফটার ট্যাক্স প্রফিট 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা দেখেছি যে বি প্রজেক্টে আমাদের ইনকাম হয়েছিল 25,000। তো আফটার ট্যাক্স প্রফিট 25,000, আর প্রি ট্যাক্স প্রফিট আছে 25,000 ডিভাইডেড বাই 4 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট ইন্টু 100, এখানে আসলো 6.25%। তাহলে প্রি ট্যাক্স প্রফিট রেটও আমরা পেয়ে গেলাম। এবার আসুন 3 নম্বর প্রশ্ন, সিতে বলা আছে ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স প্রফিট অফ দ্য বোথ প্রজেক্ট, উভয় প্রজেক্টের আফটার ট্যাক্স প্রফিট দেখাতে হবে, ট্যাক্স দেওয়ার পরবর্তী আয়সমূহ। সি নম্বর, আমরা জানি আফটার ট্যাক্স প্রফিট সমান প্রফিট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে প্রফিট হয়েছে 80,000 টাকা ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। সেক্ষেত্রে তো আমরা এখানে গুণ করলাম 80,000 ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট 40%, এটা গুণ করে দেখলাম যে 0.6 এর সাথে গুণ করলে 48,000, এটাই হলো আফটার ট্যাক্স প্রফিট। আর বি প্রজেক্টে যেহেতু ঝুঁকিপূর্ণ, এখানে লসের ব্যাপার আছে, তাহলে আসুন প্রথমে 4 লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু হাফ টাইমস, আর প্লাস এখানে লস আছে, লস হলে 1 মাইনাস ট্যাক্স রেট 0 হয়ে যায় ইন্টু হাফ, তাহলে ট্যাক্স রেট দেওয়া লাগবে না। এর সাথে 0.5 গুণ করলে আসে লস হচ্ছে 1,75,000 টাকা, আর লাভেরটা আমরা দেখি 1 মাইনাস ট্যাক্স রেট 0.4 গুণ করার পরে যেটা আসে সেটা আমরা এখানে দেখলাম 1,20,000 টাকা। 1,20,000 সাথে সেক্ষেত্রে একত্রে গুণ করে আর কি 4 লক্ষের সাথে 0.6 আর 0.5 গুণ করার পরে হয়েছে 1,20,000, আর সেখান থেকে বাদ দিলাম 1,75,000, তাহলে আমাদের মাইনাস থাকলো 55,000 টাকা। এটা হলো প্রফিট আফটার ট্যাক্স 55,000 টাকা। এবার আসুন ডি নাম্বার আমরা প্রশ্নটা দেখি, ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স প্রফিট রেট অফ বোথ প্রজেক্ট, ট্যাক্স দেওয়ার পরবর্তী আয়ের উপরে রেট দেখাতে হবে, তাই ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করতে হবে প্রফিট আফটার ট্যাক্সকে। ডি নাম্বার আফটার ট্যাক্স প্রফিট ডিভাইড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100। তো এ প্রজেক্টে আফটার ট্যাক্স প্রফিট ছিল 48,000 টাকা, আর বি প্রজেক্টে আফটার ট্যাক্স প্রফিট ছিল লস 55,000 টাকা। তো 48,000কে 4 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 12%, আর লসকে আমরা 4 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করেছি মাইনাস 13.75%, এটি ছিল আনসার।
আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আসুন ই নাম্বার দেখুন। ই নম্বরে বলছে ক্যালকুলেট দ্য ট্যাক্স পেবেল। সেক্ষেত্রে দেখুন ট্যাক্স পেবেল শুধুমাত্র ইনকামের উপরে ট্যাক্স দিতে হবে। তাহলে এই নম্বরে আসুন, প্রথমে প্রফিট ইন্টু ট্যাক্স রেট। প্রথমটা আমার প্রফিট হয়েছিল 80,000 টাকা, ট্যাক্স রেট হচ্ছে 40%, তো 4 × 32 টাকা। আর বি প্রজেক্টে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা ছিল 4 লাখ। এই 4 লাখের উপরে ট্যাক্স রেট দেবেন। তো 4 লাখের উপরে ট্যাক্স রেট দিলে গুণ করলে আসে 4 আর 4 4 16, 1,60,000 টাকা। এটি অ্যান্সার। সেক্ষেত্রে এখন আসুন এফ নাম্বার। এফ নম্বর প্রশ্ন বলা আছে কমেন্ট দ্যাট ইন হুইচ প্রজেক্ট দ্য কোম্পানি শুড ইনভেস্ট। আসলে কোম্পানির কোন প্রজেক্টে ইনভেস্ট করা উচিত। তো যেহেতু দেখলাম যে ফিক্সড ইনকামে এখানে প্রি ট্যাক্স প্রফিট বেশি হয়েছে, আবার আফটার রেটও আবার বড় হয়েছে, এবং সর্বক্ষেত্রে প্রত্যেকটা রিকোয়ারমেন্টে দেখা যায় যে যেটা ফিক্সড ইনকাম ছিল অর্থাৎ ঝুঁকিহীন এই প্রজেক্টটা সেটাই সব থেকে বড় হয়েছে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই কোম্পানির উচিত এ প্রজেক্টে বিনিয়োগ করা, কারণ সেখানে প্রত্যেকটা রিকোয়ারমেন্টই বড়। যেমন দেখাচ্ছে কমেন্ট লিখেছি প্রজেক্ট এ শুড বি ইনভেস্ট ফর দিস কোম্পানি বিকজ দে আর প্রফিট আফটার ট্যাক্স ইজ হায়ার দ্যান প্রজেক্ট বি। বির থেকে এ প্রজেক্টে প্রফিট আফটার ট্যাক্স বড়। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখলাম। এখানে রিকোয়ারমেন্ট ছিল 6টি। এবার আসুন 9 নম্বর। একইভাবে 9 নম্বরে এখানেও 6টি প্রশ্ন করা হয়েছে। ইনভেস্টমেন্ট 8 লক্ষ টাকা লেখা হয়েছে, ওখানে ছিল 4 লক্ষ, এখানে আছে 8 লক্ষ, একই অঙ্ক। আজকে আপনারা বাড়িতে এটা হোমওয়ার্ক করবেন। 9 নম্বর এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 8 এবং 9। এবার আসুন বাকি প্রশ্ন আমরা 10 নম্বর দেখি। সেখানে ইনভেস্টমেন্ট দেওয়া আছে 5 লক্ষ টাকা, রিস্কি ফার্ম, এখানে মাত্র প্রশ্ন আছে 3টা। এটা আপনার পারবেন, প্রি ট্যাক্স প্রফিট আফটার ট্যাক্স প্রফিট। 11 নম্বর এটাও পারবেন, এটাও বাড়িতে থাকলো কাজ। আর এরপরে আসুন, এরপরে আমরা 12 নম্বর এটা পারবো। 13 নম্বরটাও বাড়িতে করবেন। 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর দেখুন। 16 নম্বর অঙ্কটি 14 সালে এসেছিল। এটা 4 মার্কের প্রশ্ন এসেছিল, আমরা এটা সমাধান করবো এখন। সেক্ষেত্রে XYZ কোম্পানি হ্যাজ 3 লক্ষ টাকা টু ইনভেস্ট ইফ দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ পজিটিভ দেন ট্যাক্স রেট ইজ 30% অ্যান্ড দ্য ট্যাক্স রেট ইজ 0% হোয়েন দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ নেগেটিভ। যখন নেগেটিভ হবে লস হবে তখন ট্যাক্স 0%, আর যখন পজিটিভ হবে তখন ট্যাক্স দিতে হবে 30% করে। দেয়ার আর 2 প্রজেক্ট, দ্যাট মিনস রিস্কলেস অ্যান্ড রিস্কি ফার্ম। রিস্কলেস এটা ঝুঁকিবিহীন ফার্ম দ্যাট ইল্ডিং ফিক্সড ইনকাম 40,000 টাকা। আর রিস্কি প্রজেক্ট দ্য ইল্ডিং দ্যাট ইল্ডিং আছে 2 লক্ষ টাকা প্রফিট হাফ টাইমস অ্যান্ড দ্য লস অফ দ্যাট হাফ টাইমস লস হবে, লস হওয়ার সম্ভাবনা 1 লক্ষ টাকা হাফ টাইমস। সেক্ষেত্রে তাহলে 50% চান্স আছে লস হওয়ার আর 50% লাভ হওয়ার, অর্থাৎ লাভ লসের সম্ভাবনা 50-50। এখানে হাফ টাইম বলতে 50% সম্ভাবনা বোঝানো হয়েছে। তো আসুন একটা রিস্কি ফার্ম আর একটা আছে রিস্কলেস ফার্ম। আমাদের রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে মাত্র 2টা। এই 2টা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে বলে এখানে 4 মার্ক দেওয়া হয়েছে। ক্যালকুলেট দ্য প্রি ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। ওই প্রজেক্টের প্রি ট্যাক্স প্রফিট দেখাতে হবে। তাহলে আসুন অ্যান্সারটা দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন অফ প্রি ট্যাক্স প্রফিট। প্রজেক্ট রিস্কলেস 40,000 টাকা, আর প্রজেক্ট রিস্কি 2 লক্ষ টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা 50% প্লাস লস হওয়ার সম্ভাবনা 1 লক্ষ টাকা 50%। তাহলে 1 লক্ষর সাথে 50% গুণ করলে হয় 50,000 টাকা মাইনাস, আর এটার 50% হয় 1 লাখ টাকা প্লাস ফিগার। তো এখানে আমরা 1 লাখ থেকে 50,000 মাইনাস করলাম, 50,000 টাকা আমাদের প্রফিট দাঁড়ালো। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। তো এই 2টা ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। তো রিস্কলেসের যে সূত্র সিস্টেম দেখুন, 40,000-এর উপরে 1 - ট্যাক্স রেট দিলাম। তো ট্যাক্স রেট বাদ দেওয়ার পরে থাকে কত, 4 × 7 = 28,000 টাকা। এটা হলো ঝুঁকিবিহীন ফার্মের আফটার ট্যাক্স প্রফিট। এবার আসুন ঝুঁকিপূর্ণ ফার্মের ট্যাক্স। 2 লাখের উপরে 1 - ট্যাক্স রেট ইন্টু 50% প্লাস লস 1 লক্ষের উপরে 1 - ট্যাক্স রেট হবে 0% ইন্টু 50%। ক্যালকুলেশন করে আমরা লসের অংশ পেয়েছি আর এখানে লাভের অংশ পেয়েছি। লাভের অংশ 2 লাখের সাথে 0.70 গুণ করবেন
1,40,000 ইন্টু 0.5, তাতে আসে 70,000 টাকা। আর লসের অংশে 1 লক্ষ টাকার সাথে 0.5 গুণ করলে 50,000 টাকা হয়। এই 50,000 টাকা মাইনাস 70 থেকে মাইনাস বাদ দিলে 70 থেকে 50,000 টাকা বাদ দিলে আসে 20,000 টাকা। এটাই ছিল আফটার ট্যাক্স প্রফিট। সেক্ষেত্রে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা 2014 সালের প্রশ্নটা সলভ করলাম। এবার আসুন 17, এটা ছিল 14 সাল, এটা এ নিউতে আসছিল, এটা একই প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন করা হয়েছে। তো এটা আপনারা বাসায় করবেন। আরেকটা প্রশ্ন দেখুন এরপরে 18 নম্বর অঙ্কটি। 18 নম্বর অঙ্ক 15 সালে এসেছে এডিউ 7 কলেজে। সেক্ষেত্রে দেখুন, বোর্ডে যতগুলো প্রশ্ন এসেছে সবই আমাদের এই ফরম্যাটের মধ্যে থেকে এসে, ফরম্যাটের বাইরে কখনোই প্রশ্ন আসেনি, আর কখনো আসবে না ইনশাআল্লাহ, কারণ সিলেবাসে আমাদের এই নিয়মগুলোই দেওয়া হয়েছে। তাই ভালো ফলাফলের জন্য আপনি আমাদের এম কে জামান সিরিজের বইগুলো সব সংগ্রহ করুন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো কমান আসবে এবং খুব সহজে আপনারা এগুলো আয়ত্ত করতে পারবেন। তো 18 নম্বর অঙ্কটি আসছে 15 সালে, এটা আপনারা পারবেন। 2টা প্রশ্ন, এখানে 4 মার্কের জন্য আসছে প্রশ্নটি। 19 নম্বর অঙ্কটি 15 সালে আসছে। এখানে দেখুন কতটা প্রশ্ন করা হয়েছে, 6টা প্রশ্ন করা হয়েছে। তো 6টা প্রশ্ন 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। আর এই 6টি প্রশ্নের অ্যান্সার দিতে পারলে 10 মার্ক, 17 নম্বর কোশ্চেন অর্থাৎ 10 মার্কের এটা আসছে এডিউ। তো এটা আপনারা করবেন আজকে বাসায়। এবার আসুন 20 নম্বর অঙ্কটি। 20 নম্বর অঙ্কটি এটা 17 সালে এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে প্রশ্ন করা হয়েছে মাত্র 2টি, যার কারণে এখানে মাত্র 4 মার্কে আসছে অঙ্কটি। তো এটাও পারবেন, 2টা প্রশ্ন। সেক্ষেত্রে এই ছিল আজকের ক্লাস আমাদের। তো আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটটা অ্যান্সার করব। আর সেক্ষেত্রে আজকের ক্লাসে আপনারা এই বাকি যে অঙ্কগুলি আমি দেখালাম, এই অঙ্কগুলি অবশ্যই হোমওয়ার্ক করবেন। এখানে হোমওয়ার্ক করে আমি যে হ্যান্ড নোটের প্রথমে সাজেশন দিয়েছি, প্রথম ফরম্যাটের 5 কয়টা অঙ্ক দেওয়া আছে, এগুলো আজকে সমাধান করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই ফরম্যাটের কোনো অঙ্ক আর সমস্যা থাকবে না। তো আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।